আপনার নাম? আমার নাম আরাফাত হোসেন। আপনার বয়স? আমার বয়স 26। 26 বছর বয়স। রোগী আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। আপনার কি সমস্যা? সমস্যাটা হচ্ছে ও ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, প্লাস মানে কোরআন শরীফ বা নামাজের কথা বললে অনেকটা হাওমাও করে। কোরআন শরীফ ধরে ওই দিন অনেক বাজে অবস্থা হয়ে গেছিল। তো ওই দিন দুপুরবেলা গোসল করার পর আমার মনে হচ্ছে নামাজ পড়বো। আমি বললাম আচ্ছা ওকে, তাহলে নামাজ পড়বো। তো নামাজ পড়ছি, কোরআন শরীফ আনতে গেছে আর কি। তো কোরআন শরীফ দেখে তো শুয়ে পড়ছে, বিছানায় পড়ে গেছে। তারপর বললাম কি হয়েছে, পরে একটা কোথাও কিছু বলতেছে না, খালি বলতেছে কোরআন শরীফটা বাইরে 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 করো। আচ্ছা কি হয়েছে বুঝতে পারতেছে না জিনিসটা, ঠিক আছে। তো পরে বললাম যে কি হয়েছে, পরে হুজুরের কাছে গেলাম। পরে হুজুর বললো যে আচ্ছা তাহলে আপাতত কোরআন শরীফটা আবার অন্য রুমে রাখেন, আমি সূরা পানি পড়ে দিই, এটা তো খাওয়ান ঠিক হবে মোটামুটি। আর গত সপ্তাহ আমার নাইট ডিউটি গেছে, ও রাতে বাসায় একা ছিল, উল্টাপাল্টা স্বপ্ন দেখতো, স্বপ্নে কালো ছায়া জানাজার অনেক কিছু দেখতো, সহবাস টাইপের। একবার আমারও দেখতো, একবার অন্য কাউকে দেখতো, মুখে গায়ে অনেক কামচিল লাগছিল। তো আমি এগুলো পুরোপুরি ভাবে আর কি নোটিস করতে পারিনি, বুঝতে পারিনি যে কি সমস্যাটা কি। দেন তারপরে একটা হুজুর আমি বললাম যে একটু ঝাড়ফুঁক করে দেন। তো হুজুর বলছে যে আছে, একটু সময় লাগবে এটা আর কি। তো আমি আর দেরি করিনি, আপনাদের সাথে যোগাযোগ করা শুরু করে দিতে। আমাদের ঠিকানা? আপনাদের ঠিকানা আমি ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়েছিলাম, তারপরে রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, তারপর ঠিকানা আপনারা দিচ্ছেন, তারপরে আমি আসছি। আমাদের যোগাযোগ করার মাধ্যমটা কি সহজ ছিল? মোটামুটি অনেকটা কঠিনই ছিল, ঠিক আছে। কিভাবে কঠিন ছিল? মানে ইউটিউবে দেখছিলাম, ঠিক আছে, পরে ভাবছি যে আচ্ছা তাহলে ওনার সাথে যোগাযোগ করি। দেন আমি ভাবছিলাম যত বা প্রথম চান্সে হয়তো আপনার সাথে কথা বলতে পারবো আমি, কিন্তু আসলে পারি নাই। দেন তারপরে প্রথমে ফর্ম ফিল আপ করছে, দেন ফর্মের মধ্যে নাম, ঠিকানা, বাসা বাড়ি, হোল্ডিং নাম্বার, কি কি সমস্যা, মানে কি কি সমস্যা অনুভব করেন, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, সব রকম সমস্যা বিবরণ দিচ্ছি। দেন তারপরে আপনারা আপনার নাম্বার দিতে আর কি ওনারা। তো আপনার এসএমএস করে বলছি, তো আপনি বলছেন যে আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তো আপনি ডেট দিয়েছেন আজকে মঙ্গলবার। তো অনেক দূর থেকে আসছি, নারায়ণগঞ্জ থেকে আপনার কাছে। ইনশাল্লাহ আমরা তো চেষ্টা করবো। আল্লাহ আমি বলতে চাচ্ছি যে আপনি সিরিয়াল নেওয়ার জন্য কয়দিন ঘুরছিলেন? আমি সিরিয়াল নেওয়ার জন্য 2 দিন ঘুরছি। 2 দিন ঘুরার পরে সিরিয়াল পাইছেন, আপনি তো তাহলে অনেক ভাগ্যবান মানুষ। সত্যি কথা বলতে কি বুঝলো, মানে আমি সকালবেলা আর কি ফর্ম ফিল আপ করে টাকা দিয়েছি, সন্ধ্যার দিক দিয়ে আমার সিরিয়াল নাম্বার দিয়েছি। 2 দিনও না, ধরো একদিনই। তাহলে আপনার মাধ্যমটা এখন, আগে আমাদের যেরকম ছিল 1 সপ্তাহ 5 দিন 4 দিন লাগতো, এখন এরকম না। এখন হচ্ছে যে আমরা আপনাদের কাছে অটোমেটিক একটা সিরিয়াল নাম্বার চলে যাব, ওই সিরিয়াল নাম্বারটা ফিল আপ করে বিস্তারিত তথ্য দিয়ে সিরিয়ালটা সাবমিট করার পরে 24 ঘন্টার ভিতরে আমাদের প্রতিনিধি দল আপনার সাথে যোগাযোগ করবে। তারপর চালান ফি 1000 টাকা পাঠানোর পরে আপনার লাস্ট নাম্বার দেওয়ার পরে তারপর আপনাদেরকে সিরিয়াল নাম্বার দিয়ে দিবে এবং ভাড়া নাম্বার দিয়ে দিবে, তখন আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আমরা আপনার ওয়াইফের বিষয়টা যথেষ্ট পরিমাণ দেখতেছি। আমার সাথে কি সমস্যা আছে বাকি সবকিছুর মালিক আল্লাহ। ঠিক আছে, আপনার পেশা কি? আমি চাকরিজীবী। কিসে? আমি হচ্ছে আপনার টেক্সটাইলে টেকনিশিয়ান একজন। ঠিক আছে। আপনার নাম? আমার নাম লাবণ্য ইসলাম বন্যা। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? মোহাম্মদ বোরহান হোসেন। মায়ের নাম? রোনা আক্তার। থানা? থানা দোহার। জেলা? ঢাকা। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? শিলাগোঠা, বাংলা বাজার। আচ্ছা, আপনার হাজবেন্ড যে সমস্যাগুলো বলেছে এগুলা ছাড়া আর কি কোনো সমস্যা হয়? জি হুজুর। বলেন। মাথা ব্যথা করে অনেক, আর রাত হলে অনেক অস্থির করে, মাঝে মাঝে কালো ছায়া দেখি, আর মানে অনেকবার দেখছি স্বপ্নে গলা টিপা ধরে। আর একদিন নামাজ পড়ছিলাম 5 ওয়াক্ত, মানে 2 দিন পড়ছি, এরপর আর পড়তে পারিনি। তো ওদিন রাতে স্বপ্নে দেখছি আমার বলতেছে আমি যামুগা, আমি তোর কাছে থাকবো না, কিন্তু যাওয়ার আগে আমি তোর ক্ষতি করে রাইখা যাবো, এরকম একটা ভয় দেখাইছে। পরে আমি সবাইকে জানাইছিলাম। আর এমনি ঘুম থেকে উঠলে অনেকবার আপনার মানে নখে দাগ পাই শরীরে, আর মানে রাতে অনেক আজে বাজে স্বপ্ন দেখি প্রতিদিনই। শরীর ব্যথা থাকে অনেকটা ঘুম থেকে ওঠার পর। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? 1-2 বছর তো হবেই। ক্লিয়ার করে বলেন, কত সময় হতে পারে?
আরো বেশি হবে, হয়তো 3 বছরের মতন হইতে পারে। তবে এরকম এতটা খারাপ ছিল না, ইদানিং একটু বেশি মানে সমস্যা হইতেছে। আমাদের এখান থেকে আমাদের এখানে আজকে আসছেন, এর পূর্বে কোথাও থেকে চিকিৎসা নিয়েছেন? এর পূর্বে একবার ঝাড়ফুঁক করা হয়েছিল হুজুর দিয়ে, 2 মাস ভালো ছিলাম। তারপরে আবার সমস্যাটা হয়েছে। আর রাতে সাপ দেখি, সাপে হাতে কামড় দেয়। তো এখন দেখি না, 4-5 মাস আগে দেখতাম অনেক ঘন ঘন। আর সাপে আমার অনেক দাবড়াইতেছে আর কি, মানে দৌড়াইতেছে, অনেক হাঁপাইতেছে। এরকম খারাপ খারাপ স্বপ্ন আচ্ছা, দেখতাম। কোনো ধরনের ডক্টর দেখাইছেন? ডক্টর দেখানো ওরকম ভাবে হয় নাই, মানে ওরকম ভাবে ডক্টর দেখানো হয় নাই, তবে অনেক মাথা ব্যথা করে। তো শুরু থেকেই মানে অবস্থা অনেক খারাপ ছিল। ইদানিং মানে কোরআন শরীফ সাউন্ড শুনতে পারি না, তারপর নামাজ তো পড়তেই পারি না। আর কোরআন শরীফের সাউন্ড শুনলে শরীর ভার হয়ে আসে, ঘন ঘন শরীর অবশ হয়ে আসে। ইনশাআল্লাহ আশা করা যায় বডিতে। আচ্ছা, 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ কোরআনের মাধ্যমে আপনার বিষয়টা চেষ্টা করব সমাধান করার জন্য। সমাধান করার মালিক হচ্ছে আল্লাহ, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো। ঠিক আছে? জি ইনশাআল্লাহ 100% আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আমরা আপনার চিকিৎসা শুরু করতেছি। ঠিক জি আছে? হুজুর, আমি সুস্থ হইতে চাই, সেজন্য এত দূর থেকে আসছি। সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে না, আপনি কোন জায়গাটা খেয়াল করতেছেন? কিছু দেখা যাচ্ছে না। কথা কি বোঝেন? আপনি আপনি দেখার কথা বললেন, আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে সেটা প্রশ্ন করছি। আমাদের বাসা, বাসার সামনে না পিছনে নাকি খাটের উপরে নাকি খাটের নিচে? আমার রুমে। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি দেখতে পাচ্ছেন? কিছু দেখা যাচ্ছে না। মনে কিছু মনে হচ্ছে যে ওইখানে আছে? অবশ্যই বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে আপনার রুমের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি দেখা যায়? আচ্ছা আচ্ছা, অন্ধকার অন্ধকার দেখা। অন্ধকার অন্ধকার, ঠিক আছে। আপনার চোখ বন্ধ, আপনার চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন। চোখ বন্ধ করে একদম স্পষ্ট দেখবেন। আপনার না চোখ বন্ধ? চোখ বন্ধ কিনা? তা আপনি কিভাবে দেখবেন? আপনি বুঝতে পারবেন, কিন্তু আস্তে আস্তে দিনের আলামত স্পষ্ট দেখবেন ইনশাআল্লাহ। আপনার চোখের সামনে বাসার আপনার রুমের কি খাটের উপরে নাকি খাটের নিচে জায়গাটা আসতেছে? কথা বলেন। খাটের উপরে, খাটের উপরে? নিচে সবজি। জি, খাটের উপরে, নিচে। খাটের উপরে। যে খাটে ঘুমান খাটের উপরে জায়গাটা খেয়াল করেন। খেয়াল আসছে? জি ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি দেখতে পাচ্ছেন কিংবা মনে হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে? কথা বলেন। সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি? সাদা সাদা ছায়া? সাদা সাদা ভাসতেছে। সাদা ছায়া কিনা সেটা বলেন। হুম, কয়টা ছায়া? ওটা বোঝা যাচ্ছে না। সাদা ছায়া কয়টা সেটা বোঝা যাচ্ছে না। আমার সাথে কোন আল্লাহ হ্যালো, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে ওই সাদা ছায়াটার দিকে জোরে ফুদেন। এটা পুরুষ কিংবা মহিলা আপনি বুঝতে পারবেন। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন কি সে পুরুষ নাকি মহিলা কিংবা কুকুর কিংবা বিড়াল কি? দ্রুত উত্তর দেন আমাকে। কিছু বোঝা যাচ্ছে না। আপনার প্রথমত একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই তুমি দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও, না হয় আমি তোমাকে জবাই করতে বাধ্য হব। দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও, দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও। এখন কি সে পুরুষ নাকি মহিলা নাকি সাদা ছায়া নাকি কালো ছায়া কি? সাদা। সাদা ছায়া নাকি? হ্যাঁ। সেই পুরুষ কিংবা মহিলা কিংবা কুকুর কিংবা বিড়ালের আকৃতি নিচে অন্ধকার হয়ে গেছে, আবার অন্ধকার হয়ে গেছে। সাদা ছায়াটা এখন কি দেখেন? অন্ধকার হয়ে গেছে।
এখন আবার সাদা ছায়াটা দেখা যায় কিনা দেখেন তো। অন্ধকার হয়ে যায়। মাথা সোজা, হাতগুলো নিচের দিকে নামান, চোখ বন্ধ থাকবে। দেখেন তো সাদা ছায়াটা গলার সামনে একটা ছুরি গেছে, গেছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো সাদা ছায়াটার মাথা পড়ে একদম নিচে নিচে পড়ে গেছে। এটা ধরেন ওই মুদ্রার মতো সাদা প্যাকেট করা কাপড় পরা লাশের মতো পড়ে থাকবে। পড়ছে? দেখা যাচ্ছে না। নামাজ তো পড়েন না। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ক্লিয়ার হয়েছে? সাদা প্যাকেট করা লাশের মতো পড়ে আছে। হ্যাঁ, ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন ওটা বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর কি স্পষ্ট দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। ওই সাদা প্যাকেট করা লাশটার চতুর্পাশে দুজন হুজুর কিংবা তিনজন হুজুরকে অথবা একজন হুজুরকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। সাদা পাঞ্জাবি সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি সাদা জুব্বা পরা আসছে। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুর আসছে, আসছে। মুখ দিয়ে স্পষ্ট কথা বলবেন, মাথা সোজা করেন। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আপনি কানের মধ্যে শুনবেন না, কানের মধ্যে যদি এখানে শুনতাম, আমরা এখানে যাই আছে লোক সবগুলো শুনবো, আপনার ভিতরে অটোমেটিক উত্তরটা আসবে। এরকম কোন উত্তর আসছে? আসছে? আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। মুখ দিয়ে কথা বলেন, যাই বলবেন মুখ দিয়ে কথা বলেন, মাথা দিয়ে কোনো কিছু বলা যাবে না। ওকে, ঠিক আছে নি? হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনার হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। হাতগুলো যেভাবে ইচ্ছে ওইভাবে রাখেন, আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে রাখেন। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই একটা জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর এই রোগীর সাথে আমরা একটা জিনকে জবাই করছি, এই একটা জিন ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? কি বলে হুজুরে? হ্যাঁ না। হুজুর এটাই কি রোগীর ক্ষতি করতো? হ্যাঁ। হুজুরকে আপনি প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? হুজুর আমার সাথে এই জিনটি ছাড়া কি আর কোনো জিন আছে? কি বলে? হ্যাঁ। কতজন আছে? 3 জন। ওই 3 জনকে ধরে নিয়ে আসতে বলেন। আনছি। হুজুর 3 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 8 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 7টা। 7টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। আনছি। নিয়ে আসছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান তুলে নিয়ে আসতে বলেন। কুফরি 7টা, বান 3টা তুলে নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। ঠিক
ঠিক আছে হুজুর, জিন 8 জনকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিন 8 জনকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? হুম, হুজুর আগের একটা লাশ আছে, টোটাল লাশ এই যে টোটাল 9টা লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? হুম, হুজুরকে বলেন যে হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুম, যে লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুম, হুজুরদের দিয়ে আমরা কিছু বাইরের কাজ করাবো। আমি যে যে ঠিকানা বলি, হুজুরা যদি ওই ঠিকানা যায় আপনি আমাকে বলুন যে আসছে, ঠিক আছে? হুজুর আপনারা সবাই চলে যান কাতার দোহা। হুম, সিটি হচ্ছে যে আল ওয়াকরা, রোড নাম্বার হচ্ছে 318, জোন নাম্বার হচ্ছে 90, ঠিক আছে? হুম, বিল্ডিং নাম্বার হচ্ছে 105। হুম, হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাইনুল ইসলাম, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে আব্দুল মালেক, মাতার নাম হচ্ছে নুরুন নাহার। পাইছেন? হুম, হুজুর রোগীর সমস্যা হচ্ছে সব কাজে বাধা, বুকে ব্যথা, মেজাজ খিটখিটে থাকে, ঘুমের ভিতরে বোবা ধরে, শরীর জ্বালা পোড়া করে, রাত্রে ঘুম হয় না, ঘুমের ভিতরে আজে বাজে স্বপ্ন দেখে। হুজুর এই রোগীর মেয়ে, ছোট মেয়ে নাম হচ্ছে মালিহা, এবং আরেকজন আছে বাবা নাম হচ্ছে আব্দুল মালেক এবং নুরুন নাহার, 65 বছর বয়স রোগীর মা। বড় ভাই হচ্ছে 42 বছর বয়স মেজবাউল ইসলাম, স্ত্রীর নাম হচ্ছে নাসরিন আক্তার, রোগীর বয়স 33। আরেক মেয়ে নাম হচ্ছে নাম্মি, বয়স 13। হুজুর ওনাদের ফুল ফ্যামিলির বিষয়টাই দেখেন। হুজুর আমরা টেস্ট করে ফুল ফ্যামিলিতে জিন বান কুফরি তিনোটার সমস্যায় পেয়েছি। হুজুর দেখেন তো ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? 12টা। 12টাকে ধরে নিয়ে আসেন। হুম, এই 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 17টাকে একটা খাঁচায় বন্দি করেন। হুম, হুজুর 17টাকে একটা খাঁচায় বন্দি করছেন। হুজুর আপনারা দেখেন তো ওনাদের ফুল ফ্যামিলির জন্য টোটাল কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি করছে। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলাকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। জিনগুলাকে জবাই করছে, জি। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করা হয়েছে? হুম, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুম, জ্বালিয়ে দিচ্ছেন। হুজুর ওই ফ্যামিলিতে যারা আছে সবাই শরীরটা ব্লক করেন এবং রোগীর বাসাটা 5 বছরের জন্য বন্ধ করেন। করছে। 5 বছরের জন্য বন্ধ করছে। হুম, বাসার সবাই শরীর ব্লক করছে, হুম, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। হুজুর ওই ফ্যামিলিতে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। না। হুজুর আপনারা সবাই চলে আসেন চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর জেলা, থানা হচ্ছে মতলব, জি। ইউনিয়ন হচ্ছে নারায়ণপুর, গ্রামের নাম হচ্ছে যে কালিকাপুর, হুম, রোড নাম্বার হচ্ছে 8, বাসা নাম্বার হচ্ছে 09, হুম, ফার্স্ট ফ্লোর, ঠিক আছে? হুম, রোগীর নাম হচ্ছে আব্দুল মান্নান, রোগীর বয়স 36, পিতার নাম হচ্ছে শামসুল হক মুন্সি, মাতার নাম হচ্ছে যে মাসুমা বেগম। রোগীর নাম আব্দুল মান্নান, রোগীর বয়স 36। হুজুর পাইছেন?
হুম। হুজুর অশান্তি লাগে, অস্থিরতা লাগে, বদনজরের সমস্যা আছে হুজুর, আশিক জিনেরও সমস্যা আছে, ঘুমের ভিতরে হুজুর খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 6টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 16 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। হুজুর বান কয়টা মারছে? মারে না। আমরা জিন এবং বানের সমস্যা পেয়েছি, ভালোভাবে দেখেন বান কয়টা আছে হুজুর? বান কয়টা মারছে হুজুর? 3টা। কুফরি? 12টা। জি 12টা। কুফরি 12টা। বান 3টা, কুফরি 12টা তুলে নিয়ে আসেন। আচ্ছা। নিয়ে আসছে। হুম। হুজুর জিনগুলাকে জবাই করেন। হুম। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, জিনের লাশগুলো সহ হুম। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুম। হুজুর ওনাদের সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর, হুজুর আপনারা সবাই চলে যান ইতালি। গেছে? হুম। গেছে? হ্যাঁ। শহর হচ্ছে যে আনকোনা। আনকোনায় যান। হুম। রোড হচ্ছে বিয়া ইস্কে রেমা। বিয়া ইস্কি রেমা রোড 13। হুম। পাইছে? হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ মিয়া, রোগীর পিতার নাম হচ্ছে বাবুল মিয়া, মাতার নাম হচ্ছে রিনা বেগম। রোগীর নাম মিরাজ মিয়া, রোগীর পিতার নাম বাবুল মিয়া, মাতার নাম হচ্ছে রিনা বেগম। হুজুর পাইছেন? হুম। হুজুর এই রোগীর ফ্রেন্ড আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে, প্রায় 3 থেকে 4 জনের চিকিৎসা নিয়েছে। হুজুর আলহামদুলিল্লাহ ওনারা সম্পূর্ণভাবে সুস্থ আছে। আজকে ওনার ফ্রেন্ড একজনের নাম হচ্ছে মিরাজ মিয়া, ওনার চিকিৎসার জন্য হুজুর আমাদের এখানে কনফার্ম করছে। হুজুর ওনার সমস্যাগুলো হচ্ছে যে সারাক্ষণ মাথা ব্যথা করে, কিছু কিছু করতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে হতাশ হয়ে যায়, মরে যেতে ইচ্ছা করে, সারাক্ষণ ভয় করে, স্বপ্নে কি জানি দেখে, কিছুই মনে থাকে না, বুকে মধ্যে চাপ দিয়ে ধরে থাকে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। এই 5টার আত্মীয় স্বজন কতজন আছে? 5টাকে ধরে নিয়ে আসছে। হুম। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 20 জনকে একটা খাঁচায় বন্দি করছে। হুম। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান। 3টা বান তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হুম। হুজুর কুফরি কয়টা করছে? 4টা। 4টা কুফরি। 3টা বান 4টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুম। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুম। জ্বালিয়ে দিছে। হুম। হুজুর রোগীর শরীরটা ব্লক করে দেন। করছে? হুম। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।